আসসালামু আলাইকুম। আপনাকে আগের ভিডিও আগে যে দুটো ভিডিও দিছি, একটা হচ্ছে আউটলুক, তারপরে দিছি আপনাদেরকে ফেসবুক তৈরি করা। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে যে টোকেন করা ব্লাস্ট যে কাজটা আছে ওই কাজটা আপনাদেরকে আমি দেখাবো। তো টোকেন করার আগে অবশ্যই আপনাকে ফটো দিতে হবে, ফটোর বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। তো ফটো নিব কিভাবে আমরা ইনস্টাগ্রাম লিখতে পারি, ইনস্টাগ্রাম থেকে ফটো নিতে পারেন। তো এখানে আপনি ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট খুলতে হবে আপনাকে। অ্যাকাউন্ট খোলা খুব ইজি। প্রথমে অ্যাকাউন্ট খোলাটাই দেখায় আপনাদেরকে। আপনি একটা মেল দিতে পারেন এখানে, আপনার যে কোনো ফ্যাক মেল দিলেও চলবে, সমস্যা নাই। পাসওয়ার্ড আপনি সাইন আপে চাপ দিলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আপনি চাইলে এটা আপনি রেখে দিতে পারেন আপনার পরবর্তীতে কাজের জন্য টেক্সট বারে। তারপর এখানে আপনি কিছু মেয়েদের নামে সার্চ দেবেন, যেমন দেখেন এই নাম এভা, এটা নিলাম আমি। এখানে আমি দেখেন সার্চ দিলাম। তো দেখেন এই যে টিক চিহ্ন দেওয়া আছে, এটা তো দেখতে পাচ্ছেন তাই না? টিক চিহ্ন এটা নেবেন না, এটা হচ্ছে মডেল, ওই দেশের মডেল, এটা নেওয়া যাবে না। তার পরবর্তী যেমন এটাতে নেয় আমরা এটা নিব, নিউ ট্যাব খুললাম। তারপরে দেখেন এইটাতে নাই, এটা নিলাম, নিউ ট্যাব খুললাম। তারপরে দেখেন এই যে এটাতে নাই, এটা নিয়ে আমরা নিউ ট্যাব খুললাম। এইভাবে দেখা যায় যে আমি হয়তো বা 3টা বা 4টা একসাথে নিয়ে নিলাম। এভাবে 3টা বা 4টা একসাথে নিয়ে নিলাম। তো তারপরে দেখেন নিচে আসবেন একটু চাকা করে। এখানে আপনার কোনো যদি খারাপ পিক দেখেন, যেমন এই কোয়ালিটির পিক, এগুলো পিকও চলবে না, এই যে এই কোয়ালিটির পিকও চলবে না। তো এই জায়গায় আপনার ভালো পিক লাগবে, যেমন এই যে এটা চলবে। তো যদি দেখা যায় আপনি কিছুক্ষণ দেখবেন, দেখে যদি দেখেন হ্যাঁ প্রায় সব পিকের খারাপ মনে হচ্ছে আপনার, দেখেন প্রায় সব পিক খারাপ, তো আমার এটা দরকার নেই, আপনি কেটে দিবেন, পরেরটায় চলে যাবেন। দেখেন এর পিক অনেক ভালো আছে, সামাজিক পিক। তো এই পিকগুলো আপনি এখান থেকে নিতে পারেন। এইভাবে আপনি আস্তে 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 এটাকে ডাউনলোড দিতে পারেন। এভাবে যত পিক আছে নিতে পারেন, সমস্যা নাই। যদি মন চায় আপনি কন্ট্রোল ধরে মাউসের চাকাটা একটু ঘোরালে এটা ছোট হয়ে যাবে, ছোট করে আপনি নিতে পারেন। দেখেন এই যে পিক আছে, যতগুলো পিক আছে আপনি নিতে পারেন, ভালো যতক্ষণ বাড়াবে নিতে পারেন, সমস্যা নেই। কোনো চায়না পিক নেওয়া যাবে না, আর সেলফি পিকগুলো ইউজ করবেন আপনি। দেখেন এখানে হয়তো বা লোড নিচ্ছে আর আসতেছে না, আমি আর নিব না, এটুকু নিলে আমার হয়তো বা হবে। তো এখান থেকে আমি সেভ করব। পিক চলে আসছে দেখেন, শো দেয়নি। তো এখান থেকে আমি সেভ করব। তো যে ফাইল আপনি নেবেন, যেমন আমি ডাউনলোডে নিলাম, সেভ করলাম। এটা আপনি কেটে দেবেন না এখনই, কারণ আপনার এই ফটোগুলো ডাউনলোড হচ্ছে। তো আপনার ফটোগুলো ডাউনলোড হোক, আপনি পরেরটায় চলে গেলাম। দেখেন যদি আপনার মনে হয় না পিকগুলো ভালো চলবে, দেখেন এখানে তেমন ভালো কোনো পিক আমি দেখতে পাচ্ছি না, আর এটা চেয়ার অত সুন্দর না, আউট করে দিলাম, দরকার নাই। এটার ভিতরে আপনি যান, দেখেন এখানে মোটামুটি পিক আছে, খারাপ ভালো মিশেল আছে, আমরা ভালোগুলো নেব, খারাপগুলো আউট করব পরবর্তীতে। তো এই নেওয়া যায়। তো আমরা নিয়ে নিলাম। এখান থেকে আমরা পিক এভাবে নিয়ে নেব, এভাবে। এই যে পিক ভালো আছে, এই জন্য আমি নিতেছি আর পিক। আচ্ছা দেখেন কাদের ভিডিও বেশি দূর বাড়ায় না, আমি এটুকুই নেই, নিয়ে দেখাই।
আচ্ছা এখানে হয়তো কিছু একটা মিস্টেক হয়ে গেছে, ডাউনলোড ওইখানে আমি অন্য একটা ফোল্ডার নিচ্ছি, দেখেন এই টাইমে ডাউনলোড চলে আসছে। এই যে আপনার পিক, এই যে ডাউনলোড, এই যে পিক দেখেন, এই যে পিক চলে আসছে। এখন এইখান থেকে আপনার পিক তো সব পিক নেওয়া সম্ভব না, যেমন এটা ডুয়েট ফটো নেওয়া যাবে না, এই ফটো তো দেওয়া সম্ভব না, শুধু এই মেয়ের ভালো ভালো ফটো নেওয়া যাবে। তো এটা আপনি সিলেক্ট কীভাবে করবেন, কন্ট্রোল এ মারার পর যেটুকু ভালো আপনার মনে হবে, যেমন এই লাইনে আমি দেখেন একটাও সিঙ্গেল নাই, তো আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে সিঙ্গেল নাই। এই যে একটা পিক ভালো আছে, এই যে একটা ভালো আছে, দুইটা, এই যে একটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, একটা 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 একটা। তো বাকি পিকগুলো আপনি ডিলিট করে দেন। এই করে পিক ভালো পান। আপনি চাইলে এই পিকগুলো কাট করে আপনার নিজস্ব ডেস্কটপে একটা ফোল্ডার আপনি সুন্দর করে এখানে আপনি রেখে দিতে পারেন। তো সব আপনাকে পিক দিতে হবে সেম ভালো গুড কোয়ালিটি, সেলফি স্টাইলের আকারে পিকগুলো নিতে হবে। যেমন আপনি যদি মডেলিং করা যাবে না, এই কোয়ালিটির পিকগুলো আপনাকে নিতে হবে। বাস আমি রেখে দিলাম। তো আমার পরবর্তী যেহেতু আরেকটা ফোল্ডার আমার আছে, এখান থেকে আমি পিকটা নিয়ে নিয়েছি। এই ফোল্ডারটা মনে হয় কোনো ঝামেলার কারণে ডাউনলোড হয়নি, তো আবার আমি ডাউনলোড দিয়ে নিই। এভাবে পিকগুলো এখান থেকে ডাউনলোড করা যায়। আনলিমিটেড পিক আপনারা ডাউনলোড করে নেবেন, নিয়ে কাজ করবেন। এই ফোল্ডারটা কোনো কারণে হয়তো আসতেছে না, এটা বোঝা যাচ্ছে যতদূর সম্ভব। একটা ফাইল আসছে, আচ্ছা একটা ফাইল দিয়ে কাজ করে দেখাই আমি। এভাবে আপনি আনলিমিটেড ফাইল করে নেবেন। আর বিশেষ করে যেটা আমি আপনাদেরকে বললাম যে পিকগুলো আমি যে কোয়ালিটি দেখালাম, এই কোয়ালিটির পিকগুলো করবেন, কোনো অ্যাডভান্স বা কোনো খারাপ পিক দেখাবেন না। দেখেন এখানে কোনো খারাপ পিকই নাই। আপনি কি করবেন, একটা দুইটা তিনটা চারটা, একটা আইডি হয়ে গেল, পরবর্তী আইডি আবার 1 2 3 4 হয়ে গেল, 1 2 3 4, মানে একজনের পিক দিয়ে আপনি এই চারটা দিয়ে একটা ইউজ করবেন, এই চারটা দিয়ে একটা ইউজ করবেন, এই চারটা দিয়ে একটা ফেসবুক খুলতে পারবেন। তো এখন দেখেন কিভাবে আপনারা টোকেন করবেন, টোকেনের বিষয়টা ক্লিয়ার করে দিই। দেখেন টোকেন করার জন্য আপনার এখানে দুইটা অ্যাডভান্স লাগবে। আমি অ্যাডভান্সে গেলাম, যাবো, এখানে লিখতে হবে http হেডার লাইভ, এটা লিখবেন, এটা লিখে সার্চ দিলে আপনি এটা ইনস্টল করে নিতে পারবেন, এখানে নিয়ে নেবেন। আর একটা হচ্ছে উইনসাবস্ক্রাইব ভিপিএন, উইনসাবস্ক্রাইব ভিপিএন এখান থেকে আপনি ইনস্টল করার পর এখানে ওয়েব ব্রাউজারে আপনি একটা উইন লিখে যদি সার্চ দেন তাহলে এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। এখানে ডাউনলোড অপশন আপনি যাবেন, আপনাকে এখানে ডাউনলোড দিতে হবে না, এখান থেকে আপনি অ্যাকাউন্টটা করে নিতে পারেন। এই যে সাইন আপ, লগ ইন, সাইন আপ আপনি চাপ দিবেন। দেওয়ার পর এখানে একটা ইউজার নেম, পাসওয়ার্ড, আর এগেইন পাসওয়ার্ড, ইমেল দিয়ে আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। করার পর আপনি এখানে উইন সাবস্ক্রাইব আপনি অ্যাডভান্সে গিয়ে যদি আপনি এটাকে ইনস্টল করেন তাহলে আপনার এখানে এরকম শো করবে, তো এখান থেকে এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড চাইবে। এখানে ইউজার নেম পাসওয়ার্ডটা যে অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন, ইউজার নেম পাসওয়ার্ডটাই এখানে বসে দিবেন। দেওয়ার সাথে সাথে এটা আপনার অন হয়ে যাবে। সো ক্লিয়ার, একটা রাখছে http হেডার, একটা হচ্ছে উইন সাবস্ক্রাইব, এই দুটো হলে আপনি টোকেনের কাজ স্টার্ট করতে পারবেন। তো দেন আমার এখন আরেকটা লিঙ্ক লাগবে, ফটোর লিঙ্ক। তো ফটোর বিষয়টা আমি দেখে দিচ্ছি। তো আমরা কি করব, লগইন ইন ফেসবুক, এটা ফ্রি ফেসবুকে চালু করলে এমবি কাটবে। তো এখান থেকে দেখেন আমি যেহেতু আইডি খুলে রাখছিলাম, তো আইডিটা আমি চাপ দিলাম, দিয়ে আমি লগ ইন করলাম। এই যে আইডিটা আমার ভালো আছে, ওকে। তো ফটো নেব কিভাবে, এখানে নোট নাও করলাম আমি, দেখেন করার পর এই যে এডিট প্রোফাইলে চাপ দেব। দেওয়ার পর এই যে অ্যাড প্রোফাইল পিকচারে একটা ক্লিক দিব। দেওয়ার পর দেখেন এখানে একটা চলে আসবে। তো এটা আপনার করবো কি, এইখানে এই যে ফাঁকা অংশে, এই ফাঁকা অংশে ডান সাইডে ক্লিক দিলে একটা নিউ ফোল্ডার হবে।
নিউ ফোল্ডার করার পর এইখানে এই লিঙ্কটা যেহেতু 4টা ফটো লাগে আমি 4বার ঢুকে দেব, 2 3 4। তো এখন যদি আমরা স্যাম্পল এইখানে নিউ ফোল্ডারে গিয়ে যদি এটাকে ওপেন করি তাহলে আমাদের 4টা ট্যাব খুলে যাবে। প্রতিবারে আমাদেরকে আর নেক্সট করে যেতে হবে না। তারপর আপনি এখানে ব্রাউজারে ক্লিক দেন, ব্রাউজারে ক্লিক করার পর আপনি এখান থেকে মনে করেন ফটো কই রাখছেন আপনি সেই স্থানে যাবেন, যাওয়ার পর এখান থেকে 4টা ফটো একটা দিয়ে দিলাম, সেভ, আবার ক্লিক, ব্রাউজার চাপ, ফটো, এভাবে আপনি 4টা ফটো দিয়ে দিলাম। এখানে সেভ হয়নি তাই এটা হয় নাই, সেভে ক্লিক দেন, হয়ে যাবে। দেখেন এখানে আপনার 4টা ফটো হয়ে গেছে। এখন আপনি এখান থেকে ক্লোজ আদার ট্যাব, এই যে ক্লোজ আদার ট্যাব করে ট্যাবগুলো কেটে দিলেন। দেওয়ার পর এখানে আপনাকে একটা ট্যাব করতে হবে, ট্যাবটা হবে tinder.com, tinder.com, tinder.com আপনি লিখবেন। তো এটা আপনিও চাইলে রেখে দিবেন এখানে। তো tinder.com এ ঢুকছেন আপনি, তো tinder.com এ ঢোকার আগে, যেহেতু আমি রেখে দেওয়ার জন্য নিলাম, tinder.com এ ঢোকার আগে আপনাকে এখানে আইপি ধরতে হবে। আইপি আপনি এনি কান্ট্রি, যে কোনো কান্ট্রি ধরতে পারেন, আপনার এখানে ইচ্ছা মতো, যেটা ইচ্ছা কানাডা ধরেন, যা মন চায় আপনি ধরেন। দেখেন আইপিটা কানেক্ট হয়ে গেছে। তো আপনি tinder.com আমি চাপ দিলাম, দেখেন এখানে আপনার কন্টিনিউ লেখা আসবে, দেখেন লগইন উইথ ফেসবুক আসবে, এই যে লগইন উইথ ফেসবুক, লগইন উইথ ফেসবুকে আমি চাপ দিলাম। আপনি আবার এই টিন্ডারটা ব্রডব্যান্ডও করতে পারবেন, মডেম ইউজ করতে হবে তা না, আপনি এই টিন্ডারটা ব্রডব্যান্ডে করলে ভালো স্পিড পাওয়া যায়, দ্রুত হয়। আপনি ব্রডব্যান্ডেও টিন্ডার করতে পারেন, শুধু টিন্ডারটা আগে সব মডেমে করতে হয়। এই দেখেন এখানে চাপ দেওয়ার সাথে সাথে আমার এখানে একটা অপশন চলে আসবে, নাম্বার, কানাডার নাম্বার। আপনার তো আর কানাডার নাম্বার পাওয়া সম্ভব না, আপনি এখান থেকে বাংলাদেশি নাম্বার দিয়ে দিবেন। আপনি একটা নাম্বার দিয়ে কাজ করতে পারবেন 50টা, অর্থাৎ আজকে যদি আপনি 100টা আইডি ক্রিয়েট করতে চান তাহলে আপনি কাজ করতে পারবেন 200টা, 2টা নাম্বার হলে আপনি 100টা পারবেন। আবার ওই 2টাতে পরের দিন পারবেন, অর্থাৎ আপনার মনে করেন যে আজকে যেটাতে কাজ করছেন কালকে ওই নাম্বার দিয়ে কাজ করা যাবে না, পরের দিন আবার সেম ওই নাম্বার দিয়ে আপনি কাজ করতে পারবেন। নইলে আপনার রিপোর্ট অনেক খারাপ আসবে, যে আজকে আমি এক নাম্বারে কাজ করলাম 50টা, আরেকটাতে 50টা, 100, বাস ক্লিয়ার, বা 150 খুলবো, 303টা নাম্বারে করলাম, কালকে যা নিউ 3টা নাম্বারে করবো, দেন পরের দিন গিয়ে আবার আগের যে 3টা নাম্বার আছে ওইটাতে আবার করতে পারবো একদিন পর পরই, কোনো সমস্যা হবে না। ভেরিফিকেশন কোডটা বসে দিলাম, দেখেন দেওয়ার পর এখানে একটা ভেরিফাই আর ইউ হিউম্যান, একটা ভেরিফাই অপশন আসবে। তো এখান থেকে আপনি এটা শুধু জাস্ট ক্যাপচার ভেরিফাই করে নিয়ে নেবেন, তাহলে ওকে হয়ে যাবে। এটা ব্রডব্যান্ডে করলে খুব ফাস্ট, দ্রুত করা যায়, মডেমও করা যায়, সমস্যা নাই, মাঝে মধ্যে একটু ঝামেলা করে। দেখেন এখানে আপনার ক্যাপচার যেটা আর কি আসছে সেটা আপনি পূরণ করে নেবেন। আমি রিলোড দিয়ে একদম ভেরিফাই চলে যাবো, এখানে ভেরিফাই লেখা আসছে, আমি এখন কাজ করব কার, যেটা যেটা কার আছে আপনি সেটা সেটা ক্লিয়ার করে দিতে পারেন। আর হয়তো বা কার নাই, আমি এখানে ভেরিফাই ক্লিক দিলাম, দেখেন আমার ভেরিফাইটা হয়ে গেছে। এই অবস্থায় থাকবে, আপনারা কোথাও নেক্সট বা কোথাও চাপ দেবেন না, জাস্ট এই যে অ্যাডঅনসটা যেটা HTTP এটা লাইভ বলা হয়, এখানে আপনি ক্লিক দেবেন। দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আপনার টোকেনটা চলে আসবে, API গট টেন্ডার নামে একটা অপশন আসবে, দেখেন এখনই চলে আসবে। একটু মনে হয় নেট স্লো থাকার কারণে অবস্থা, সমস্যা নাই। দেখেন এখানে লেখা আসবে API গট টেন্ডার টোকেন, এটা একটু যাওয়া আসা করে, আপনাকে একটু দ্রুত ধরতে হবে এই বিষয়টা। এখানে লেখা আসবে API গট টেন্ডার, নেট একদম স্লো, তো 6 KB মাত্র, এই জন্য এই অবস্থা। 40-50 হলে যথেষ্ট, আর কোনো ঝামেলা করে না। এই যে দেখেন API গট টেন্ডার, এই যে API গট টেন্ডার, এই যেটা, হ্যাঁ API গট টেন্ডার যেটা আছে, এখানে ফাঁকা অংশে একটা ক্লিক দিলে একটা পেজ বের হয়ে আসবে। এই পেজের এই যে এইটুকু হচ্ছে টেন্ডার, এক্স অটো টেন্ডার। এটা আপনি কপি করে আপনার নির্দিষ্ট যে এক্সেল শিট এই সোজাসুজি এইখানে আপনি রেখে দিলেন, তাহলে আপনার একটা টোকেন হয়ে গেল, বাস ক্লিয়ার।
এখন আপনি এগুলো কেটে দিবেন, এটা কেটে দিলাম, তারপর দেখেন এখানে গেলাম, তারপর আবার ব্রাউজার ক্লিন করার পর আপনি আবার ওই যে আইপিটা আছে, আইপিটা মনে করেন যে আপনি অফ করে দিয়ে দিলেন। আইপি অফ করার কোনো ব্যাপার না, চাপ দিলে অফ হয়ে যাবে। বাস, এখন আপনি এখানে গিয়ে আবার ব্রাউজারটা ক্লিয়ার করতে হবে, করার পর আবার লগইন ফেসবুক, দেন নেক্সট ফেসবুকটা এখানে ওপেন করবো। এইবারে বিষয়টা হচ্ছে কি, লগইন আমি যে করলাম, এখন আর আপনাকে নেক্সটে কিছু করতে হবে না, এটা এরকমই থাকবে। জাস্ট আপনি ফোল্ডার গিয়ে ওপেন করলেন, তাহলে আপনার 4টা ফটো ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেছে। আমি এখান থেকে যে ফটো দিয়েছিলাম, ফটো করে রাখছেন আপনি, যেমন এই যে আমি ফটো রাখছি, এই 4টা ফটো আমি আগের ফেসবুকে দিয়েছি, এই 4টা ফটো আমি এখন দেবো। তো আমার 4টা ফটো দেওয়া দেখেন প্রায় শেষ হয়ে গেছে। 4টা ফটো দিলে আপনি এখান থেকে ট্যাবগুলো কেটে দেবেন, ট্যাব কেটে না দিয়ে টেন্ডারে চাপ দিলে হবে, ঝামেলা করার চাইতে বেশি ট্যাব না খুলে রাখে, কেটে দিলাম। এখন দেখেন আইপিটা আবার আমি কানেক্ট করলাম, একটা আইপিতে 5টা করে করা যাবে। আপনি 5টা হওয়ার পর আবার চেঞ্জ করে দিবেন, অন্য একটা আইপি দিবেন, অনেক আইপি অনেক আছে এখানে। ধরে দেওয়ার পর দেখেন এখানে টেন্ডারে আপনি একটা ক্লিক দিবেন। টেন্ডার.com চাপ দিলাম, ওইটাতে ওপেন করার জন্য একটু ঝামেলা দেখালো, এখানে আমি ওপেন করলাম। দেখেন লগইন উইথ ফেসবুক, কন্টিনিউ অ্যাজ করে দিব। ওই দেওয়ার সাথে সাথে আগে যে এরকম নাম্বারটা আসবে, ওই নাম্বারটা আসবে, এখানে আপনি আবার ওই বাংলাদেশ করে দেবেন। আবার কন্টিনিউ করে দিলাম, কোড নাম্বার চলে যাবে। আপনাকে বলছি যে একটা নাম্বার দিয়ে 50টা করা যাবে। হ্যাঁ, আজকে যেটাতে আমি 50টা করলাম, ওইটাতে কালকে আর না, পরের দিন আবার করতে পারবো। সো আপনারা এর বাইরে কাজ করতে যাবেন না, বেশি ঝামেলায় নিজেরাই পড়ে যাবেন। নেট যত ফাস্ট কাজ তত হয়, মডেলটা খুব স্লো এই সময়টায় থাকে, এই জন্য এই লেখাটা আসছে। একটু এইরকম আসলে আবার রিসেন্ট দিয়ে দেবো, তাহলে আবার কোড চলে আসবে। দেখেন কন্টিনিউ, আবার ওই ভেরিফাইটা করে নেব, বাস। দেন আবার টোকেন তুলব। আপনারা করবেন কি, এইভাবে আপনারা 30টা অ্যাকাউন্ট করবেন। হ্যাঁ, এইভাবে। হ্যাঁ, 10, 20, 30টা করলে 33টা হবে। 33টা অ্যাকাউন্ট করবেন, 33টা টোকেন করবেন। দেন আবার যদি আপনি একবার 200টা করে রাখেন, সেক্ষেত্রে আপনার কিছু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি ওই 30টা অ্যাকাউন্ট করবেন, 30টা টোকেন করবেন, তাহলে আপনার আর কোনো ঝামেলা থাকবে না। আমি 10টা করে নিয়েছি আপনাদের জাস্ট দেখানোর জন্য। বাস দেখেন, এবার বাস চলে আসছে। আপনি বাসটা শুধু কোনটা কোনটা বাস এখানে আপনি দিয়ে দিবেন। দেখা যাচ্ছে আর বাস নাই, আপনি এখান থেকে ভেরিফাই করে দিতে পারেন। ভেরিফাইটা হয়ে গেছে। এখন এই যে এইচটিটিপি হেডারে আবার ক্লিক করার সাথে এপিআই গট টেন্ডার লেখা আসবে। এখানে আবার মনোযোগ সহকারে আমি বলতেছি, দেখবেন এই যে এপিআই গট টেন্ডার টোকেন চলে যাচ্ছে। দেখেন এই যে এপিআই, এই যে API got tender.com, API got tender.com, এটা যে কোনো একটা চাপ দিলেন, এই যে টোকেনটা বের হয়ে গেল। এই যে আমি টোকেনটা কপি করলাম, দেন আবার আগের মতো এখানে কোপেন সেভ করে রেখে দিলাম, বাস ক্লিয়ার। এভাবে আপনারা কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আশা করি আপনারা কাজ করেন।
ধন্যবাদ সবাইকে। আর এখানে আপনাকে চাপ দেবে না, এমন ডাইরেক্ট ব্রাউজার ক্লিক, শেষ ক্লিয়ার। এখানে গিয়ে আবার অফ, বাস ক্লিয়ার। দেন আবার স্টার্ট। এভাবে আপনারা কাজ করতে পারেন। ধন্যবাদ। আপনারা কাজ করেন, মারুমদের কাজ করেন, ব্রডব্যান্ডে করেন, টোকেন সমস্যা নাই।